ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এবার সেই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ঘিরে একেবারে বিস্ফোরক মন্তব্য প্রয়াত রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখার্জির। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে একটি বিশেষ চিঠি, যে চিঠি একেবারে এক্সক্লুসিভ এসেছে নিউজ ভ্যানগার্ডের হাতে। সেই চিঠির মধ্যেই প্রয়াত রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি তিনি উল্লেখ করেছেন রাহুল গান্ধী থেকে শুরু করে বা যদি বলি কংগ্রেস, এই কংগ্রেস দল কতটা দুর্নীতিতে যুক্ত এবং বর্তমান সময় নেতারা কতটা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে, মহিলা সংক্রান্ত বিষয়ে তাদের কতটা অপরাধ রয়েছে, প্রত্যেকটা বিষয় এই চিঠির মধ্যে উল্লেখ করেছেন প্রয়াত রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। নিউজ ভ্যানগার্ডের পর্দায় একেবারে এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠি, যেখানে শর্মিষ্ঠা মুখার্জি তিনি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন এই চিঠি, এবং তার সঙ্গে লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে বিচারের কথার নামে একেবারে ফাঁকা আওয়াজের বক্তব্যই উঠে এসেছে শর্মিষ্ঠা মুখার্জির পক্ষ থেকে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে একেবারে বিস্ফোরক। অন্যদিকে কংগ্রেস দল এবং কংগ্রেসের বর্তমানে যে নেতা নেতৃত্বরা রয়েছে তারা দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ তুলেছেন শর্মিষ্ঠা মুখার্জি, প্রয়াত রাষ্ট্রপতির কন্যা। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। নীল, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে রাহুল গান্ধীর, অন্যদিকে কংগ্রেসকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য এক প্রকার বলতে পারি প্রণব মুখার্জি, প্রয়াত রাষ্ট্রপতি, তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জির, এবং একেবারে নিউজ ভ্যানগার্ডের হাতে এক্সক্লুসিভ সেই চিঠি এসে পৌঁছেছে, যিনি এই চিঠির মধ্যে উল্লেখ করেছেন তার বক্তব্যের কথা। কি বলবে? ইতিমধ্যেই সমস্ত দেশের অগ্রণী যে টেলিভিশন, সেই টেলিভিশনে কিন্তু ইতিমধ্যেই সম্প্রচার হতে শুরু করেছে। আমরাও উত্তর পূর্বের সব থেকে বৃহত্তর চ্যানেল, বাংলা চ্যানেল, তারা আমরাও কিন্তু এই চিঠি আমাদের দর্শকদের কাছে প্রকাশ করছি। এবং উত্তর পূর্বের প্রথম কোনো চ্যানেল রাহুল গান্ধী শর্মিষ্ঠা মুখার্জির যে চিঠি, সেই চিঠি ইতিমধ্যে দর্শকদের সামনে রেখেছে। সেই চিঠির মধ্যে যে বিস্ফোরক কথাটা তিনি রাহুল গান্ধীকে লিখেছেন, যে তার ন্যায় বিচারের কথা হচ্ছে ফাঁকা আওয়াজ। কেন তিনি লিখেছেন তার বর্ণনা কিন্তু চিঠির নিচে দিয়েছেন। শর্মিষ্ঠা মুখার্জি প্রয়াত প্রণব মুখার্জির কন্যা, একমাত্র কন্যা, তাকে তিনি দলের ভিতর তার নেতাদের কাছে কিন্তু হেনস্থা হয়েছেন। সেই বিষয়ে বহুবার তিনি কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী এবং রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রার দায়িত্বে রয়েছেন জয়রাম রমেশ, তাকে বহুবার মৌখিকভাবে জানিয়েছেন, বহুবার চিঠি দিয়ে জানিয়েছেন, তারপরেও কিন্তু কোন রকম ব্যবস্থা কংগ্রেস নেয়নি। ইভেন কংগ্রেসের এআইসিসির কোন নেতাই তাকে এই বিষয়ে কিন্তু ডেকে যে সুরাহা করবে, যারা অভিযুক্ত তাদের দল থেকে শাস্তি দেবে, এইরকম কোনো ব্যবস্থা বা আশ্বাস তাকে দেওয়া হয়নি। এরপরে কিন্তু আজকে তিনি বাধ্য হয়ে এই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন রাহুল গান্ধী ন্যায়ের কথা বলে, কিন্তু তার দলেতেই থাকলে মহিলারা ন্যায় পায় না। পাশাপাশি তিনি এটাও লিখেছেন যে তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে থাকবেন এবং তিনি কংগ্রেসের একজন সাধারণ কর্মী বলে মনে করেন। কংগ্রেস যে সাধারণ কর্মীদের কোনো পাত্তা দেয় না, সেটাও কিন্তু তার চিঠিতে লেখা হয়েছে। পাশাপাশি তিনি চিঠিতে আরো লিখেছেন যে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। একজন লোক নেতৃত্বে বারবার হারছে দল, তারপরও কেন দল তাকে সামনে রাখছে, সে বিষয়টাও তিনি তুলে ধরেছেন। এবং তিনি তুলে ধরেছেন যে রাহুল গান্ধী পরিবারের বাইরে দলকে ভাবতে হবে, এবং ইন্দিরা গান্ধীর যুগ এবং নেহরুর যুগ এবং রাজীব গান্ধীর যুগ, এই তিন যুগ থেকে যদি দল বেরিয়ে না আসে, তাহলে আগামী দিনে নতুন প্রজন্মরা কিন্তু এই দলে আসবে না। এবং সেই সঙ্গে যারা গান্ধী বংশকে, দেশের মানুষের একটা বিরাট অংশের মানুষ যারা গান্ধী বংশকে পছন্দ করে না, কিন্তু তারা কংগ্রেসের যে সেকুলারিজম রাজনীতি সেটা পছন্দ করছেন। কিন্তু এই গান্ধী বংশ থেকে না বেরোনোর জন্যই এই সেকুলারিজম মানুষরা বা সেকুলারিজম যারা রাজনীতি করতে পছন্দ করেন, তারা কংগ্রেস মুখী হচ্ছে না বলে কিন্তু আজকে তিনি বিস্ফোরক চিঠি লেখেন। পাশাপাশি কংগ্রেসের ভিতর থাকলে রাহুল গান্ধী নিজে ন্যায়ের কথা বলছেন, রাহুল গান্ধী নিজে সাম্যতার কথা বলছেন, রাহুল গান্ধী নিজে সভ্যতার কথা বলছেন। কার্যত কংগ্রেস দলে এই তিনটে চারটি শব্দ বলে যে কোনো জিনিস নেই, সেটাই কার্যত দেশের মানুষের কাছে আজকে তুলে ধরেন শর্মিষ্ঠা মুখার্জি। সুপ্রীতি। ঠিক, অনেক ধন্যবাদ নীল।
কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে ঘিরে যেরকম বিস্ফোরক মন্তব্য শর্মিষ্ঠা মুখার্জির, অন্যদিকে কংগ্রেস দলকে কেন্দ্র করেও ফাঁকা আওয়াজের মতন অভিযোগ তুলেছেন একটি খোলা চিঠির মধ্য দিয়ে প্রণব মুখার্জির কন্যা, প্রয়াত রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। দলের সহনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রয়াত রাষ্ট্রপতির কন্যা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।